রাজ্যে স্বৈরাচারিতার রাজনীতি করছে শাসক দল, এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলো সিপিআইএম জেলা নেতৃত্বরা। শুক্রবার দুপুরে শিলিগুড়িতে সিপিএম এর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করা হয়। এদিনের বৈঠক থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন দার্জিলিং জেলা সিপিআইএম এর আহ্বায়ক জীবেশ সরকার। তো আমাদের পার্টির জেলা কমিটির পক্ষ থেকেই আজকে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের কিছু বক্তব্য তুলে ধরছি। এবং যদিও আমাদের রাজ্যের শাসক দল বা রাজ্য সরকারের কানে জল ঢোকানো খুব মুশকিল, কারণ তারা নিজেরাই নিজেদের কান বন্ধ করে রেখেছে, তা সত্ত্বেও আমরা চাইব এতে যদি তাদের কানে কিছুটা জল ঢোকে। আমাদের শিলিগুড়ি জনপ্রতিনিধি পৌর প্রতিনিধি হিসেবে নুরুল ইসলাম, জয় চক্রবর্তী তারাও এখানে আছেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী তিনি একটা সভা করেছিলেন, অনলাইন সভা। সেই সভাতে তিনি সমস্ত কাউন্সিলরদেরকে সেখানে তিনি ডেকেছিলেন, পৌর প্রধানদের ডেকেছিলেন। কিন্তু বাদ পড়ল বিরোধী দল পরিচালিত পৌরসভা তাহেরপুর এবং ঝালদা। তাহেরপুর বামপন্থীদের দ্বারা পরিচালিত। তাহলে মুখ্যমন্ত্রী তো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নাকি? তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদেরকে নিয়ে তিনি সভা করছেন। আবার অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে, রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রী তিনি এলেন, তিনি শিলিগুড়িতে সভা করলেন, সেখানে অফিসারদেরকে নিয়ে, কাউন্সিলরদেরকে নিয়ে, সেখানে বামপন্থী কাউন্সিলরদের ডাকলেন না, বিরোধী দলের কাউন্সিলরদের ডাকলেন না। কিন্তু সেই সভাতে উপস্থিত থাকলো তৃণমূল কংগ্রেসের জেলার সভানেত্রী। তাহলে মানে কি দলীয় সভা? এটা কর্পোরেশনের মধ্যে দলীয় সভা হচ্ছে? এটা কোন জায়গা, কোন রাজ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে? আর মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলেন। তিনি কেন্দ্রের সরকারের কাছে তিনি বলেন কেন্দ্রের সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে। তিনি তো সবাইকে বঞ্চিত করছেন। এটা হচ্ছে, যদি বলা যায়, গণতন্ত্রের পক্ষে শুধু বিপজ্জনক তাই নয়, এই যে স্বৈরাচারী প্রবণতা, এই স্বৈরাচারী প্রবণতাই আসলে দুর্নীতিকে নানানভাবে পল্লবিত করেছে, দুর্নীতিকেই নানাভাবে প্রসারিত করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখন দুর্নীতির কথা বলছেন 13 বছর সরকার চালানোর পরে, কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম দিনই তিনি নিজেকে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। আর আজকে তাকে কার্যত ঘুরিয়ে ফিরিয়ে বলতে হচ্ছে গুন্ডারাই তার দলকে এখন কন্ট্রোল করছে। ডাবগ্রাম, ফুলবাড়ি বা শিলিগুড়িতে যে ঘটনাগুলো ঘটছে, এটা তো হিমশৈলের চূড়া মাত্র। মুখ্যমন্ত্রী কি বলছেন? বলছেন এখানে আমার দলের মধ্যে দুর্নীতি আছে, কাউন্সিলররা দুর্নীতিপরায়ণ, পুলিশ দুর্নীতিপরায়ণ, ভূমি আধিকারিকরা দুর্নীতিপরায়ণ, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এতদিন পরে কেন? আসলে এই যে নির্বাচন হলো, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 29টি লোকসভার আসন জিতেছে ঠিকই, কিন্তু বিধানসভা বা আরও নিচুর তলাতে তারাই নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখেছে যে তৃণমূল বিরোধী মানুষের ক্ষোভটা ক্রমশ বাড়ছে। অর্থাৎ সেই মানুষকে ভয় দেখানোর জন্য আজকে এই কাজ করা হচ্ছে। এবং একই সাথে কিছু তৃণমূল কংগ্রেসের মাফিয়া, কিছু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী, কিছু তৃণমূল কংগ্রেসের তোলাবাজ, তাদেরকে শাস্তি দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত ইমেজটাকে বজায় রাখতে চাইছেন। এই করে কি তিনি পার পাবেন? এই করে পার পাওয়া যায়? রাজ্যটাকে কোন জায়গাতে নিয়ে গেছে। এবং তারই একটা অংশ হিসেবে যদি বলা যায়, আমাদের এই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকাতে তিনি বলছেন আমি তো তৃণমূল কংগ্রেসের অমুক নেতাকে গ্রেপ্তার করেছি। আপনি গ্রেপ্তার করেছেন, কিন্তু এরা কারা? এরা কিভাবে তৈরি হলো? এরাই তো আপনার ভোট কাণ্ডারি হিসেবে কাজ করেছে, এবং এরা একজন দুজন, এটা পুরো জাল বিস্তার করে আছে। যাদের ওপরে এখন ভরসা করছেন তারাও এদের ওপরে ভরসা করেই টিকে আছে। অতএব মানুষকে এইভাবে শাক দিয়ে মাছ ঢাকানো, এই করে তো পারবেন না আপনি। এর বিরুদ্ধে মানুষের প্রতিবাদ হবেই। এবং উনি বলছেন একটা অদ্ভুত কথা যে হ্যাঁ, উনি পুলিশকেও বলছেন প্রকাশ্যেই
সাংবাদিকদেরকে সাথে নিয়ে সরকারি সভাতে তিনি বলছেন যে কাককে যদি ভয় দেখাতে হয় একটা কাক মেরে ঝুলিয়ে রাখতে হয়। তার মানে কি উনি একজন দুজনকে এইভাবে গ্রেফতার করে কাক মেরে ঝুলিয়ে রেখে ভয় দেখাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন? আসলে এইভাবে তিনি যে রাজনীতিটা করতে চাইছেন সেই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ তাকে আর অনেকবার তো বিশ্বাস করেছে, আর তাকে এইভাবে বিশ্বাস করবে না। এই যে উন্নয়ন কর্তৃপক্ষগুলো, এসজেডিএ হোক, এডিডিএ হোক, এসব উন্নয়ন কর্তৃপক্ষগুলো ভেঙে দিতে হবে। কেন? কেউ কেউ বলছেন টাকা নেই, উন্নয়নের টাকা নেই। এসজেডিএ ভেঙে দেবেন, তিনি বলছেন এসজেডিএর চেয়ারম্যানকে সরিয়ে দিয়েছেন, কিন্তু এসজেডিএর এই দুর্নীতি যিনি ধরেছিলেন জয়রামন, তাকে শাস্তি দিয়েছিল কে? কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিল কে? আপনি পাঠিয়েছিলেন, মুখ্যমন্ত্রী। এবং এই দুর্নীতি, এই 200 কোটি টাকা দুর্নীতির জন্য যারা যুক্ত, সেই অফিসার থেকে শুরু করে সেই তৃণমূলের প্রতিনিধি পর্যন্ত, তাদেরকে আপনি প্রমোশন দিয়েছেন। শিলিগুড়ির মানুষের উন্নয়নের, শিলিগুড়ি জলপাইগুড়ির মানুষের উন্নয়নের 200 কোটি টাকা, এই টাকা তছরূপ করেছে আপনার লোকজন, আপনার প্রিয় আধিকারিকরা। আর আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যিনি এটাকে ধরলেন জয়রামন, তাকে আপনি কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিলেন। আর আজকেতে আপনি বলছেন যে এই উন্নয়ন কর্তৃপক্ষগুলো ভেঙে দেবেন। তাহলে 200 কোটি টাকার কি হবে? সেটা তদন্ত হবে, সেটার ব্যবস্থা হবে। অতএব আপনি যেভাবে মানুষের চোখে ধুলো দিতে চাইছেন, যেভাবে আপনার আসন্ন আগামী দিনের পরাজয়গুলোকে আপনি কিছুটা মোকাবিলা করার জন্য যে ছল চাতুরির আশ্রয় আপনি নিচ্ছেন, তাতে মানুষ আপনাকে কিন্তু এবার বারবার ন্যাড়া বেল তোলায় যাবে না। এবার কিন্তু মানুষ আপনাকে আর রেয়াত করবে না। দেখেছেন আপনারা যে হঠাৎ করে তিনি বললেন যে তিনি হকার উচ্ছেদ করবেন। ঠিক রাস্তাঘাটকে মানুষের চলাচলের যোগ্য করার জন্য উদ্যোগ নেওয়া, এটা সরকার করতে পারে। কিন্তু আমরা যখন শিলিগুড়ির রাস্তা দিয়ে হাঁটি, শিলিগুড়ির যানজট কি ভয়ঙ্কর অবস্থা। শিলিগুড়ি পুলিশ কমিশনারকে আমরা বলেছিলাম যে আমরা কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে কথাবার্তা বলতে চাই। কি বিষয়? শিলিগুড়ির যানজট, শিলিগুড়ির আইন সমস্যা। উনি অধ্যত্ত সহকারে বলেছিলেন আমাদের জেলা সম্পাদককে যে না, শিলিগুড়ির কোনো আইন শৃঙ্খলার কোনো সমস্যা নেই, শিলিগুড়ির কোনো যানজটের কোনো সমস্যা নেই। তাহলে আজকে মুখ্যমন্ত্রী কেন বলছেন? মুখ্যমন্ত্রী কেন বলছেন শিলিগুড়ি মেয়র সে পারছে না, সে ব্যর্থ, এবং এইসব কারণেই সে ব্যর্থ? মুখ্যমন্ত্রী নাম ধরে ধরে বলছেন, ঘটনা ধরে ধরে বলছেন, এবং এটাও বলেছেন মুখ্যমন্ত্রী যে এই ব্যর্থতার সঙ্গে, এই দুর্নীতির সঙ্গে পুলিশও যুক্ত। তার মানে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? আজকে দেখবেন তাহলে কাক মেরে, একটা কাক মেরে ঝুলিয়ে রাখা, ডাবগ্রাম ফুলবাড়ির একজন দুজন তৃণমূল কংগ্রেসের মাফিয়াকে গ্রেপ্তার করে ভয় দেখানো, এই রাজনীতি এই বেশি দিন চলবে না। এটা তো জনগণের স্বার্থের রাজনীতি নয়, এটা তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রাখার রাজনীতি। তৃণমূল কংগ্রেস মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছে এবং সেই তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রাখার জন্য এই রাজনীতি করছে। আর কেন্দ্রের আইন আছে, হকারদের জন্য, ভেন্ডারদের জন্য সেখানে তাদের ভেন্ডার কমিটি করতে হবে এবং সেই কমিটি করে তাদের সাথে আলোচনা করতে হবে, তাদের পুনর্বাসনের জন্য কি ব্যবস্থা করা যায় সেটা করতে হবে। সেটা তিনি করলেন না কেন? 13 বছর পার হয়ে গেছে তার সরকার। হঠাৎ করে তিনিই তো, যখন বামফ্রন্ট সরকারের আমলে রাস্তাকে কিছুটা চলাচলযোগ্য করার জন্য হকারদেরকে কিছুটা সরানোর চেষ্টা হয়েছিল, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেননি আমি কিছুতেই হকারদের সরাতে দেব না, কিছুতেই হকার উচ্ছেদ করতে দেব না। আর আজকে তিনি হকার উচ্ছেদের জন্য তিনি বাহবা নেওয়ার চেষ্টা করছেন। এবং যখন দেখছে হকার উচ্ছেদ করতে গেলে পরে তার কাউন্সিলররাই, তার নেতারাই টাকা দিয়ে বিভিন্ন রাস্তায় বসিয়েছে, এখন দেখছে ঘরে আগুন লাগছে, এখন ইনি বলছেন যে না 1 মাস সময় দিচ্ছি, এই 1 মাসের মধ্যে যা হোক একটা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ 1 মাসের মধ্যে দেনা পাওনাটা কিছুটা সেটেলমেন্ট করে নিতে হবে, কিছুটা সেটেল করে নিতে হবে। এই রাজনীতি মুখ্যমন্ত্রী করে আমাদের রাজ্যের মানুষকে তিনি এইভাবে বোকা বানানোর চেষ্টা করছেন। আর তার সাঙ্গপাঙ্গরা শিলিগুড়ি মেয়র সহ তারা একই কায়দায় করছেন। মুখ্যমন্ত্রী তিনি বুলডোজার দিয়ে হকারদের সমস্ত এসব অস্থায়ী যে দোকান টোকানগুলো এগুলো সব ভেঙে দিচ্ছেন। আর এই বুলডোজার নীতির বিরুদ্ধে তিনি কত বক্তৃতা করেছেন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বুলডোজার চালিয়েছে,
তিনি কত বক্তৃতা করেছেন এর বিরুদ্ধে। আর আজকে তিনি বুলডোজার দিয়ে হকারদের দোকান ভাঙছেন। আমাদের পরিষ্কার কথা, হকাররাও মানুষ, তারা ভোট দিয়েছে, হয়তো তাদের বড় অংশ তৃণমূলকেও ভোট দিয়েছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকার এত টাকা খরচা করতে পারে, সরকার ক্লাবকে টাকা দিতে পারে, সরকার নানানভাবে অপব্যয় করতে পারে, আর হকারদেরকে পুনর্বাসনের জন্য বিভিন্ন জায়গাতে তারা ব্যবস্থা করতে পারে না। আমাদের বামফ্রন্ট আমলে তো হয়েছে, এই যে বিবেকানন্দ সুপার মার্কেট হয়েছে, হকার্স কর্নারের মার্কেট হয়েছে, নিবেদিতা মার্কেট হয়েছে, বিভিন্ন জায়গাতে আমাদের শিলিগুড়িতেই বামফ্রন্টের আমলে তো এটা হয়েছে। আমরা তো পুনর্বাসনের ব্যবস্থা করেছি, তাহলে এখন সরকার কেন করবে না? করে আপনি মানুষের মন জয় করার চেষ্টা করবেন। আসলে পুরোপুরি দুর্নীতি ধরতে গেলে পরে, দুর্নীতিপরায়ণ মানুষগুলোকে পুরোপুরি ধরতে গেলে পরে আপনার ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। তাই আপনি একটা কিছু টোকেন করে তারপরে বন্ধ করে দাও, মানুষকে ভয় দেখাও, ভয় দেখিয়ে বলো সব কিছু করতে পারবে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিও না, তৃণমূলের সঙ্গে থাকো। এটা মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন যে আমি দেখলাম কোনো কোনো বাড়ির ছাদ তার লাল রং, কোনো কোনো বাড়ির ছাদ তার হচ্ছে ওই গেরুয়া রং, অতএব রং আমাদের মন মতো করতে হবে? মুখ্যমন্ত্রী বলতে পারেন এটা? কোন ভেন্ডার, কোন হকার তার প্লাস্টিকটার কোন রঙের হবে সেটা দেখে মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন? অর্থাৎ উনি এটা বলছেন নীল সাদা রং লাগাও, নীল সাদা রং লাগালে পরে তুমি যত চুরি করো, যত দুর্নীতি করো, যত রাহাজানি করো, তোমার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নেবে না। কেন? তিনি নিজেই স্বীকার করেছেন যে এই দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা যুক্ত, এই দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত, এই দুর্নীতির সঙ্গে পুলিশ যুক্ত, এই দুর্নীতির সঙ্গে আধিকারিকরা যুক্ত। অতএব এই যুক্ত মানুষেরা, দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষদের কাছে তার বার্তা হচ্ছে বেঁচে যাবেন যদি তৃণমূলের পক্ষে কাজ করেন। তিনি পুলিশ আধিকারিকদের বলছেন যে আমি সবাইকে শাস্তি দেব, কিন্তু শাস্তি দেব না যদি আমার হয়ে কাজ করেন। আমার হয়ে মানে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার হয়ে কাজ করা মানে কি? সরকারের নীতি নিয়ম অনুসারে চলবে। আপনি কাকে ভয় দেখিয়ে দলে টানার চেষ্টা করছেন? কাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন? আপনি তো জনগণের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, আপনি তো দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক চেহারা দিচ্ছেন। এর বিরুদ্ধে মানুষের আন্দোলন, মানুষের সংগ্রাম চলবে। হকার উচ্ছেদের নাম করে যা করা হচ্ছে, বুলডোজার নীতি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের কাছ থেকে আপনি পশ্চিমবঙ্গে নিয়ে আসছেন, এই নীতিকে আমরা কিছুতেই কার্যকরী করতে দেব না। এসব নিয়ে আমাদের আন্দোলন চলবে। এসজেডি এর আপনি ভেঙে দিতে আপনি পারেন, আপনি মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু 200 কোটি টাকা জনগণের টাকা, এই দুর্নীতিতে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করতে হবে। ল্যান্ড মাফিয়া এবং এদেরকে গ্রেপ্তার করার নাম করে একজন দুজনকে টোকেন পানিশমেন্ট দিয়ে ওই একটা কাক মেরে অনেক কাককে একটু সমঝে দেওয়া, এই রাজনীতি আমরা মানব না। দুর্নীতির বিরুদ্ধে আপনার যদি সৎ সাহস থাকে আপনি ব্যাপকভাবে ব্যবস্থা নেবেন, এবং তা না হলে পরে আমরা এটা বুঝবো যে আপনি আপনার প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আড়াল করার জন্য এই কৌশল অবলম্বন করছেন।